সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা বহুদিন যাবত আপনি হাত ব্যবহার করছেন, ব্যবহার করার কারণে একদম আঁকাবাঁকা হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে গেছেন, একদম ছোট হয়ে গেছে, হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন, বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না, সময় দিতে পারতেছেন না, অথবা আপনি যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন। তো ওই সকল ভাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম, আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। ধৈর্য সহকারে আজকে যদি আপনারা ভিডিওটি দেখতে পারেন, আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য সকল ভাইদেরকে আপনি ইনভাইট করবেন এটি ব্যবহার করার জন্য। খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে ব্যবহার করব, কি কি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা কিভাবে তৈরি করব, আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে একটি গাছের বীজ। এই গাছের বীজটি আমরা কিভাবে এটাকে তৈরি করব, এই গাছটি কোথায় পাবো, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো এই গাছটির নাম হচ্ছে হাগরা গাছ। অনেকেই এই গাছটিকে আগ্রা গাছও বলে থাকে, অনেকেই এই গাছটিকে হাগরা গাছ, আগ্রা গাছ অনেকেই বলে থাকে। তো এই গাছটি দেখবেন, এই গাছটির মধ্যে ছোট ছোট আকারে বীজ হয়ে থাকে, যে বীজটা কাঁটাযুক্ত হয়ে থাকে, ছোট ছোট আকারে শরীরে লেগে যায়, কাঁঠালের মতো ছোট ছোট, একদম ছোট ছোট হয়ে যায়, ছোট ছোট ভাবে থাকে। তো এই গাছের বীজটাই আমাদের দরকার। এই গাছটি আমরা রাস্তার আশেপাশে, বন জঙ্গলে সবচেয়ে বেশি পাওয়া যায়। তো যে যে জায়গায় পাবেন আপনারা এই গাছের বীজটি সংগ্রহ করে নেবেন। তো কতটুকু পরিমাণে আপনি বীজ সংগ্রহ করবেন, আপনি 20 থেকে 15টি বীজ আপনি সংগ্রহ করে নেবেন। যখন 15 থেকে 20টি বীজ আপনি সংগ্রহ করে নেবেন, সংগ্রহ করার পরে আপনি এটাকে কিভাবে তৈরি করবেন, তৈরি করার নামটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, গাছটির নাম হচ্ছে, অনেকেই হাগরা গাছ বলে থাকে, অনেকেই আগ্রা গাছও বলে থাকে। তো যে যে নামেই বলো, ওই গাছটি যদি আপনি চিনে থাকেন তাহলে আপনি এই গাছটির বীজটি আপনি নিয়ে আসবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটখাটো কোনো বেশওয়াজ আপনার শরীরে শুট করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি। সমস্যা বেশি হলে ছোটখাটো বেশওয়াজ শরীরে কখনো শুট করে না। ওই ব্যক্তিকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে। যেমন একজন মানুষকে যদি 105 ডিগ্রি, 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তাহলে কিন্তু তাকে সাধারণ লাফাবরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। তো হাই কোয়ালিটির বেশওয়াজ দিয়ে আমরা একটি কম্বো প্যাকেজ তৈরি করছি। এই কম্বো প্যাকেজের ভিতরে আমাদের 4টি প্রোডাক্ট থাকবে। 1 নম্বরে থাকবে আমাদের স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি, দ্বিতীয় নম্বরে থাকবে আমাদের মেস পাওয়ার, তৃতীয় নম্বরে থাকবে আমলতাস বটিকা, চতুর্থ নম্বরে থাকবে আমাদের লাভ স্প্রে। তো এই 4টি প্রোডাক্ট আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে বানাইছি, কোনো কেমিক্যাল আমরা স্পর্শ করে নাই, ন্যাচারাল ভাবে বানাইছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি সেবন করতে পারেন। বসে থাকবেন, বিপদে পড়বেন, আপনি মুসিবতে পড়বেন, আপনি এই গাছটা দিয়ে আমরা এই হাই কোয়ালিটির বেশওয়াশ গুলো আমরা তৈরি করছি। যে সকল ভাইরা নিয়ে সেবন করতেছি তারাই কিন্তু উপকার পাইতেছে। আপনি বসে থাকবেন, বিপদে পড়বেন আপনি। আমরা একটা স্লোগান জানি, সঠিক সময়ে চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে আফসোস এবং টাকা খরচ করেও আপনি সমাধান পাবেন না। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের। যে সকল ভাইদের সমস্যা বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্টাক্ট করবেন, আপনাকে ভালো পরামর্শ এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের বেশওয়াজটির কথা বলতেছিলাম, বেশওয়াজটি হচ্ছে হাগরা গাছের বীজ আমরা সংগ্রহ করে নিব। হাগরা গাছের বীজ যখন সংগ্রহ করে নিব, সংগ্রহ করার পর এই বীজটাকে আমরা ভেজে, লড়ার মধ্যে ভেজে আমরা লড়ার মধ্যে ভাজবো। ভাজার পরে এটা দেখবেন, এই হাগরা গাছের বীজগুলোকে আমরা প্রথমে শুকায় নিব। শুকায় নেওয়ার পরে আমরা এগুলো বাদন যন্ত্রের মাধ্যমে তেল বের করে নেব। যখন আমরা বাদন যন্ত্রের মাধ্যমে তেল বাহির করব, বাহির করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব, ব্যবহার করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে, হেলা না করে চিকিৎসা নেন। যদি রোগ নিয়ে বসে থাকেন তাহলে এটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা একসময় আয়ত্তের বাইরে চলে যাবে, একসময়
কল্পনার বাইরে চলে যাবে। পরবর্তীতে আপনি লাখ টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না। রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নাত। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা আমরা কিভাবে ব্যবহার করবো, যেটা আমরা নিজেরা তৈরি করছি। তো এটা আমি ঘরে এটা নিজে এইভাবে তৈরি করতে পারবো। আমি ব্যবহার করব কি, প্রতিদিন রাতের বেলা শোয়ার আগে এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমরা গোড়া থেকে আগা পর্যন্ত এইভাবে 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমরা এইভাবে মালিশ করতে থাকবো। এইভাবে যদি আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত এই তেলটা বের করে মালিশ করতে পারেন হাগরা গাছের বীজের মাধ্যমে, দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান দান করতেছেন। আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন।